এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলায় তার নাম নিয়েছিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখনও পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হলেও কল্যাণ বলেছিলেন, বাংলার মুখ্য সচিবের নামই রয়েছে অমীমাংসিত তালিকায়। পরে সংবাদ মাধ্যমের কাছে একটি ছবিও দেখিয়েছিলেন। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর জানা গেল সত্যিই মুখ্য সচিবের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। আবার কল্যাণের ছেলে ও মেয়ের নামও বিচারাধীন তালিকায় রয়েছে। কলকাতার রাসবিহারী এলাকার ভোটার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে জানিয়ে তাকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। সেগুলো সংশোধনের জন্য গত ডিসেম্বরে তার বাড়িতে গিয়েছিলেন বিএলও, ইআরও এবং এইআরওরা। মুখ্য সচিবের নাম যে যাচাইয়ের তালিকায় রয়েছে তা তালিকা প্রকাশের আগেই সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল। তারপরও কেন তা পরিবর্তন করা হয়নি? কমিশনের তরফে বলা হয়েছে, জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়ার ফলে ইআরওদের হাত থেকে সব ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, তাই কোনোভাবেই সেটা ঠিক করা সম্ভব হয়নি। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের নাম যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। কল্যাণ যখন আদালতে এসআইআর মামলা লড়ছেন তখন তার ছেলে শীর্ষান্নকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। শীর্ষান্নও একজন আইনজীবী। রাজ্য সরকার তাকে কলকাতা হাইকোর্টে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে নিযুক্ত করেছে। শুধু কল্যাণের ছেলে নয়, তৃণমূল সাংসদের মেয়ে প্রমিতিকেও আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় পাঠানো হয়েছে। অদ্ভুতভাবে দুই ভাই বোনের কেউই শুনানিতে ডাকই পাননি, অথচ দুজনের নামই অমীমাংসিত তালিকায় রয়েছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে শোরগোল পড়েছে। শুনানিতে ডাক না পাওয়ার পরও কেন তাদের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে সেই প্রশ্ন উঠছে। টিভি9 বাংলা ডিজিটাল।